হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি শুরু করছি এমএস ওয়ার্ডের কিছু টিউটোরিয়াল নিয়ে। বর্তমান সময়ে অনেকেই কম্পিউটার শিখে কম্পিউটার কোর্স করে থাকে। তারা বর্তমান জেনারেশন, বিশেষ করে যারা বর্তমান জেনারেশন আছে, তারা অধিকাংশ কাজগুলো অনেক ভালো মতোই পারে, তারপর অনেকে আছে পারে না। আর বিশেষ করে অনেক আগে যারা কম্পিউটার শিখছে শুধু সার্টিফিকেট দাঁড়িয়ে, সার্টিফিকেট নিয়ে কম্পিউটার শিখছেন, অথচ কম্পিউটারের কাজ অনেক অনেক কিছু আছে আপনি পারেন না, বাট আপনি চাকরি করছেন। তাদের উদ্দেশ্যে আমি আজকে ভিডিও তৈরি করছি। আমি আজকে দেখাবো এমএস ওয়ার্ডে কীভাবে পেজ সেট আপ করতে হয় এবং প্রিন্ট করতে হয়। ওকে, আমি শুরু করছি কিভাবে পেজ সেটআপ এবং প্রিন্ট করতে হয়। ফার্স্টলি আমরা একটা এমএস ওয়ার্ডের প্রোগ্রাম নেব। প্রোগ্রাম নেওয়ার পরে উপরে যে মেনু বারগুলো দেখছেন, আমরা অনেকে জানি এগুলোকে মেনু বার বলে। হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, এগুলো পেজ মেনু বার। এই মেনু বার থেকে আমরা পেজ লেআউটে আসব। পেজ লেআউটে আসার পরে এখানে ফার্স্ট যে বক্সটা আছে, তারপরের যে বক্সটা আছে, এখানে পেজ সেটআপ দেওয়া আছে। পেজ সেটআপে এখানে মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ, কলাম সবগুলো দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে নিব না, বাট যখন আমরা কলাম নিব তখন আমরা এখান থেকে নিয়ে নেব। কলামে পরে আসছে, আগে পেজ সেটআপটা আসি। তার জন্য যেটা করতে হবে, ফার্স্টলি আমাদের এই পেজ সেটআপ যে নিচে একটা ড্র আছে, এই ড্রতে যদি ক্লিক করি তাহলে আমরা পেজ সেটআপের একটা উইন্ডো আসবে। এই পেজ সেটআপের উইন্ডো থেকে আমরা পেজ সেটআপ করে নিতে পারবো। আপনি চাইলে A4 নিতে পারেন, লিগেল নিতে পারেন, আপনার প্রয়োজন মতো যে কোনো পেপার আপনার প্রয়োজন সেই পেপারগুলো আপনি নিতে পারেন। ফার্স্টলি যেটা আমরা মার্জিন ঠিক করব। মার্জিন আপনার কাজের উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের মার্জিন নেবেন। যদি আপনি একটা লেটার লেখেন, বিশেষ করে লেফটে সাইন করার জন্য জায়গা রাখতে হয়, সেই ক্ষেত্রে আপনার প্রয়োজন মতো রাখতে পারেন। আমি দেখাচ্ছি শুধু কিভাবে পেজ সেটআপ করতে হয়। আমি হাফ ইঞ্চি করে নিয়ে দেখাচ্ছি। হাফ ইঞ্চি, তারপরে এখানে আমরা লিখে দেবো ইঞ্চি। যদি আপনার সেন্টিমিটার থাকে তাহলে আমরা ইঞ্চি লিখে দেবো, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটারে আসবে, আর ইঞ্চি থাকলে ইঞ্চিতে আসবে। ওকে, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি সবগুলাই আমি দিয়ে দিলাম। 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। ওকে, এখন আমার মার্জিন যে টপ আছে, টপ দিলাম আমি 0.5 ইঞ্চি। লেফট যে আছে, লেফটে দিলাম 0.5 ইঞ্চি। বাটনেও দিলাম, অর্থাৎ নিচে দিলাম 0.5 ইঞ্চি এবং রাইটে দিলাম 0.5 ইঞ্চি। ওকে, আমার যে পেজটা আমার নেওয়া আছে, এই পেজটা পুরোটাই আমার যে বেসিক্যালি প্রথমে থাকে 1 ইঞ্চি করে। এখন যদি আমি ওকে করি তাহলে আমার 1 ইঞ্চি থাকবে না, আমার হাফ ইঞ্চি হয়ে যাবে। তারপরে আমাদের যেটা নিতে হবে, অরিয়েন্টেশনের যে দুইটা অপশন আছে, এখানে প্রোটেট আছে এবং ল্যান্ডস্কেপ আছে। এখন প্রোটেট নিব না ল্যান্ডস্কেপ করবে, এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। যদি আপনি প্রোটেট লম্বা পেজটা যদি আপনার কাজের যোগ্য হয় তাহলে প্রোটেটই থাকবে, আর যদি মনে করেন আমার পেজটা চড়া হলে ভালো হয় তাহলে ল্যান্ডস্কেপ নেবেন। ল্যান্ডস্কেপ নিলাম, আমি ল্যান্ডস্কেপ নিলাম না, আর প্রোটেক্ট নিলাম। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ল্যান্ডস্কেপ নেবেন। ওকে, মার্জিনের কাজ আমাদের শেষ, শুধু আমরা এখন পেপার সিলেক্ট করব। পেপারের সময় আমাদের দুইটা পেপার অলরেডি সবসময় দুইটা পেপার লাগে, একটা হচ্ছে A4 সাইজ এবং লিগেল সাইজ। এই দুইটা পেপার আমরা অফিসিয়ালি সবসময় ব্যবহার করে থাকি। ফার্স্টলি আমরা A4 নিয়ে দেখাচ্ছি, তারপরে আপনি যদি ড্রতে ক্লিক করেন তাহলে অনেকগুলো পেপার আছে। আপনি যদি লিগেল পেপার দরকার হয় তাহলে একটু নিচে আসবেন, নিচে আসার পরে দেখবেন যে এখানে লিগেল দেওয়া আছে। লিগেলে ক্লিক করলে আপনার লিগেল পেপার দেখেন, এখানে প্রিভিউতে দেখাচ্ছে আপনার লিগেল সেট আপ হয়ে গেছে। আর যদি মনে করেন না আমার লিগেল লাগবে না, আমি A4 নেব, সেই ক্ষেত্রে একদম উপরে দেখবেন যে A4 দেওয়া আছে। আপনি যদি A4 ক্লিক করেন তাহলে আপনার পেজটা A4 এ আসবে। ওকে, এখন যদি আমরা ওকে দিই তাহলে আমাদের এই পেজ সেটআপটা A4 এ হাফ ইঞ্চি বাই হাফ ইঞ্চি পেজ সেটআপ হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যে কিভাবে পেজ সেটআপ করতে হয়। আপনার ইচ্ছা মতো আপনি এরকম পেজ সেটআপ করে নিতে পারেন। আর যদি এমএস ওয়ার্ড ব্যাপারে যদি কোনো ব্যাপার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। এটা আমার নতুন চ্যানেল, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ওকে, তারপরে আমরা দেখব কিভাবে প্রিন্ট করতে হয়। প্রিন্টস, আপনার ডকুমেন্ট একটা রেডি, আপনার এই ডকুমেন্টটা রেডি হয়ে গেছে, এখন শুধু প্রিন্ট করবেন। যার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি Ctrl+P দেন তা তো প্রিন্ট আসবে। আর যদি আপনি অফিস বাটন থেকে আসেন, অফিস বাটনে দেখেন এখানে প্রিন্ট একটা অপশন আছে, আপনি যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন তাহলে প্রিন্ট একটা উইন্ডো আসবে। ফার্স্টলি যে প্রিন্টার আসছে, প্রিন্টার নেম আসছে আমার এপসন L130 সিরিজ দেওয়া আছে। আমার একটা প্রিন্টার ইনস্টল করা আছে। আপনার যে প্রিন্টার ইনস্টল করা থাকবে, সেই প্রিন্টারের নেমটা এখানে শো করবে। আপনার যদি অন্য কিছু থাকে তারপরে এখানে ক্লিক করে আপনার সেই প্রিন্টারের নামটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে তারপর আছে পেজ রেঞ্জ। এখানে পেজ যে রেঞ্জ আছে, এই রেঞ্জে আমার অল সিলেক্ট করা আছে, বাট এখানে কিন্তু আমার একটা পেজ আছে। আমার অল থাকলেও সমস্যা নাই, আবার যদি আমি এখানে পেজে লিখে আমি 1ও লিখে দিতাম আমার সমস্যা নেই, কারণ 1 of 1 আমার একটা আছে, একটা পেজে আসবে। যখন এখানে অল থাকবে, আমার এখানে নিচে একটু খেয়াল করে দেখতে পারবেন পেজ 1 of 1, অর্থাৎ একটা পেজ নেওয়া আছে, একটার মধ্যে আমি একটাই আছি। যখন আপনার আরও বেশি পেজ লাগবে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, যে আপনার অনেক বেশি পেজ আছে, মাঝখানে যখন একটা পেজ, সাপোজ ধরেন আপনি 5 নাম্বার পেজ প্রিন্ট দেবেন, সেক্ষেত্রে আপনি এখানে পেজে ক্লিক করার পর এখানে 5 লিখবেন।
55 হয়ে গেছে, 5 লিখবেন। 5 লিখলে পরে আপনি যদি ওকে করেন তাহলে আপনার এই 5 নাম্বার পেজ প্রিন্ট হবে। আর যদি একটা পেজই থাকে, খেয়াল করবেন আপনার কতগুলো পেজ আছে এবং কতগুলো পেজের মধ্যে আপনি কতগুলো পেজ আপলোড প্রিন্ট করতে চাচ্ছেন। সাপোজ ধরেন যে আপনার 10টা পেজ আছে, আপনি 5 থেকে 7 পর্যন্ত প্রিন্ট দিতে চান, সেই ক্ষেত্রে আপনি লিখবেন 5 হাইফেন দিয়ে 7 দেবেন, তাহলে আপনার 5 থেকে 7 নম্বর পেজ প্রিন্ট হবে। 5 প্রিন্ট হবে, 6 প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, আপনার 3টা পেপার প্রিন্ট হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে আছে নাম্বার অফ কপি। আপনার এই কপিগুলো যদি একাধিক দরকার হয় সেই ক্ষেত্রে আপনি এখানে নাম্বারগুলো লিখে দিতে পারেন, অথবা ড্রতে ক্লিক করে আপনি যতগুলো প্রিন্ট করতে চান ততগুলাই নাম্বারটা লিখে দেবেন, অথবা এখানে ড্র থেকে দিয়ে দেবেন। এখানে আমার 8 আছে, আমার একটা পেজ 8 বার করে প্রিন্ট হবে, অর্থাৎ 8 কপি করে প্রিন্ট হবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে আসি প্রপার্টিসে। এখন আমার যে পেজ সেটআপটা করা আছে A4 সাইজে, এখন আপনি যদি মনে A4 পেপারে আপনি লিগ্যাল পেপার সেটআপ করলেন, A4 পেপার প্রিন্টে দিলেন, তাহলে লেখা কেটে যাবে, যার জন্য আপনাকে এই প্রপার্টিসটা ইম্পর্টেন্টলি ভাবে দেখতে হবে। ওকে, প্রপার্টিসে আসার পরে এখানে দেখেন মেইনে দেওয়া আছে এখানে ডকুমেন্ট সাইজে আসার পর আমার A4 এর সেটআপ করা আছে, যার জন্য আমি এখানে A4 দেবো। আর আপনার যদি লিগ্যাল সেটআপ থাকে তাহলে লিগ্যাল দেবেন। ওকে, তারপর অরিজিনেশন থেকে আপনার পেজ যদি পোর্ট্রেট থাকে, অর্থাৎ লম্বা থাকে, অথবা ল্যান্ডস্কেপ থাকে, আপনার যদি পোর্ট্রেট থাকে পোর্ট্রেটে ক্লিক করবেন, এবং ল্যান্ডস্কেপ থাকলে ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। আমার পোর্ট্রেট আছে, আমি পোর্ট্রেটে ক্লিক করলাম। ওকে, তারপর পেপার টাইপে আছে আপনার প্ল্যানিং পেপারই থাকবে, প্লেইন পেপারই থাকবে, আর কিছু করতে হবে না। তবে এখানে একটা ব্যাপার আছে, আমি আর একটা বিষয় বলে দিচ্ছি, যখন আপনি ফটোশপ থেকে ছবি প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে প্ল্যানিং পেপার থাকলে আপনার প্রিন্টটা অনেক নর্মাল কোয়ালিটিতে আসতে পারে। আর এখান থেকে যেটা আপনি করতে হবে, যখন ছবি প্রিন্ট দেবেন সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করার পর এপসন প্রিমিয়াম গ্লাসি, অর্থাৎ আমার এপসনে ইনস্টল করা আছে, যার এপসন দেখাচ্ছে আপনার এখানে। তবে গ্লোসিটা মাস্ট বি থাকবেই, আপনি এখানে গ্লোসিটা দিয়ে দেবেন, আর নিচে কোয়ালিটিটা হাই করে দেবেন, তাহলে আপনার এই প্রিন্ট কোয়ালিটিটা অনেক হাই আসবে, অনেক সফট আসবে, আর অনেক স্মুথলি আসবে, অনেক সুন্দর দেখা যাবে। ওকে, আমরা দিচ্ছি না যেহেতু আমরা ডকুমেন্ট থেকে পেপার প্রিন্ট করবো, যার জন্য আমার প্লাইন পেপারস থাকবে, এবং স্ট্যান্ডার্ড থেকে আমার এখানে আমি স্ট্যান্ডার্ডই থাকবে। ওকে, আমার আর এখানে যে ব্যাপারটা আছে কালার, এখানে যদি আপনার গ্রাইসিক্যাল ক্লিক করা থাকে তাহলে আপনার লেখাটা আসবে সাদা কালো কালার আসবে না, আপনি যতই কালার লেখেন আপনার এটা সাদা কালো আসবে। আর এখানে যদি আপনি কালারে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনার লেখাটা প্রিন্টে কালারে আসবে। এখানে প্রিভিউতে দেখাচ্ছে, আমার যখন কালারে ক্লিক আছে তখন আমার এখানে কালার দেখাচ্ছে, আর যখন আমি গ্লোসিক্যাল দেবো তখন আমি এখানে দেখেন আমার এটা সাদা কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার প্রিন্টটা সাদা কালো হবে। ওকে, আমরা এখানে সিলেক্ট করবো কালার। ওকে, আমার টেনশনের কাজ শেষ। তারপর এখানে কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে শুধু ওকে দেবো। ওকে দেওয়ার পর আমরা যদি এখন ওকে দিই তাহলে আমার প্রিন্টে কমান্ড চলে যাবে, এবং আমার প্রিন্টে কেবল থাকলে আমার প্রিন্ট ইনস্টল, আমার পেপার প্রিন্ট হয়ে যাবে। আমার এখানে প্রিন্টারের কানেক্ট করা নাই, যার জন্য এখানে দেখাচ্ছে ইপসন নট রেডি, অর্থাৎ আমার ইপসনটা বন্ধ আছে, যার জন্য এটা নট রেডি দেখাচ্ছে। আমি যদি অন করে দিই তাহলে আমার এটা প্রিন্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে আর এমএস ওয়ার্ড নিয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার এই ভিডিও দেওয়ার জন্য। আর আমি আবারও বলছি, এটা আমার নতুন চ্যানেল, আমি নতুন করে কাজ শুরু করছি, শুধুমাত্র আপনাদের বিশেষ করে যারা পুরাতন যারা আছেন, বিশেষ করে ইয়ং জেনারেশন, বর্তমান জেনারেশন যারা আছে, তারা কম্পিউটার মোবাইল একদম ফুললি স্মার্টলি কাজ করতে পারে। কিন্তু আগে যারা আছে, আপনার আগে আমার যে ভাইরা আছে, যে চাচারা আছে, তারা অনেকেই কম্পিউটার শিখেছে বাট শুধু সার্টিফিকেট নিয়েছে কিন্তু কাজ করতে পারে না। শুধু তাদের জন্য আমি এমএস ওয়ার্ড সম্পর্কে টিউটোরিয়াল বানাচ্ছি। আর এমএস ওয়ার্ড সম্পর্কে বর্তমান মনে হয় না টিউটোরিয়াল বানানো দেওয়ার দরকার আছে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি এমএস ওয়ার্ডে আমার চ্যানেলে আপনি থাকেন বা দেখেন বা না দেখেন, আমি সেটা কোনো কিছু মাইন্ড করবো না, বাট আপনার যখন দরকার হবে আমি একটা সলিউশন দিয়ে দিচ্ছি, আপনি কিভাবে আপনার যে কোনো কাজের আপডেটগুলো পেয়ে যাবেন। আপনি শুধু লিখবেন, ইউটিউবে সার্চ করবেন, ইউটিউবে দেখবেন হাউ টু, আপনি কি চাচ্ছেন, পেজ সেটআপ চাচ্ছেন, তাহলে পেজ সেটআপ দেবেন, হাউ টু পেজ সেটআপ, তাহলে পেজ সেটআপের অনেকগুলো আপনি ভিডিও পাবেন, ওখান থেকে একটা দেখে আপনি শিখে নিতে পারবেন। শুধু আমার ভিডিওটা দেখতে হবে তা আমি বলছি না। তারপর যদি মনে করেন না আমি একটা ছবি প্রিন্ট কী দেবো, ছবি প্রিন্ট কীভাবে দেখবো, আপনি শুধু ইউটিউবে লিখবেন হাউ টু ফটোশপ পিকচার্স প্রিন্ট, তাহলে আপনি দেখতে পারবেন। শুধু আপনাকে বুঝতে হবে হাউ টুর পর আপনি কি চাচ্ছেন সেটা জাস্ট ওখানে সার্চ করবেন, আশা করি রেজাল্ট পেয়ে যাবেন। আমার চ্যানেলে যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দেবেন, তাহলে আমার সকল আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।